লালমনিরহাটে নির্মমভাবে হত্যার শিকার 7 বছরের শিশু নন্দিনী রানীর পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নন্দিনীর পরিবারের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ সময় তিনি নন্দিনীর পরিবারের পাশে থাকার এবং এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার জোরালো আশ্বাস দেন। বৃহস্পতিবার সকাল 11টায় আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ফলিমারি গ্রামে নিহত নন্দিনীর বাবা মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন মন্ত্রী। তার সাথে এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট 1 ও 2 আসনের সংসদ সদস্যবৃন্দ। সাক্ষাৎকালে নিহত নন্দিনীর বাবা ও মা কান্নায় ভেঙে পড়েন এবং সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেন। আমার মেয়ে আর আমার মা বলে না ডাকাইলে বাবা। একমাত্র মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা হলো ছোট ক্লাস 1-এ পড়ে। কি কারণে যে বিধান আমার মেয়েকে এইভাবে নিষ্কমভাবে হত্যা করলো, আমি কোনো কিছু আমি কল্পনা করতে পারিনি। কি কারণে যে এটা হইলো, আর আমি বিধান এবং বিধানের বাবা মা এই তিনজন ষড়যন্ত্র করে আমার মেয়েকে এইভাবে হত্যা করলো। ও আমার মেয়েটাকে নিয়ে যে এইরকম করি রে বাবা, এজন্য আমি অতি দ্রুত ওর ফাঁসি চাই, আমি দেখতে চাই বিচার, এটাই আমি চাই রে বাবা। 7 বছরের শিশু নন্দিনী রানীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীর দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় সাধারণ মানুষের। আমরা চাই ফাঁসিও উচিত। শুনেন, ও বানিয়ে সব ওর মা বাবা সবাই বলতেছে, আমরাও সেটা জানি ও চোর, বুঝতে পারছেন? যে কারণে ওর গলায় গহনা টহনা, পায়ে গলায় কানে গহনা ছিল, ও বানিয়ে বিদায় চোর বিদায় এই গহনার লোভে এই শিশু বাচ্চাটাকে হত্যা করছে। 4:30টার সময় আর এইখানে বসছি রেস্ট নেওয়ার জন্য। বসে দেখি বস্তা ছেঁচড়ায় নিয়ে ওইখানে গেল। ওইখানে 5-6 কোদাল মাটি উঠাইছে। ওঠানোর পরে আমি নিষেধ করছি যে ওইখানে কি পোতাস, ছাগল পোতাই। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী নিহত নন্দিনীর বাবা মাকে সমবেদনা জানান। পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি তাদের সর্বাত্মক খোঁজ খবর রাখার আশ্বাস দেন। পরিবারের হাতে নগদ আর্থিক সহযোগিতাও তুলে দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশেই দেশে বাজেট অধিবেশন চলাকালীন এবং মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ মিটিং সত্ত্বেও তিনি নিহত নন্দিনীর পরিবারের সঙ্গে দেখা করতে ছুটে এসেছেন। এই যে নন্দিনীর হত্যাকাণ্ড তো একটা নির্মম, নৃশংস, বর্বরচিত হত্যাকাণ্ড। এটি নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। আমরা তার পরিবারের সঙ্গে আসছি সমবেদনা জানানোর জন্য। সরকারের পক্ষ থেকে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, যদিও বাজেট অধিবেশন চলমান আমাদের, সে বাজেট অধিবেশন থেকে আমাদেরকে বলেছে যে ওই পরিবারের সঙ্গে আপনারা গিয়ে সমবেদনা জানান, তার যত ধরনের সহযোগিতা সেটা দিবেন। আজকে আমাদের সঙ্গে এই আসনের এমপি রুকনউদ্দিন বাবুল, আমাদের লালমনিরহাট 1 আসনের ব্যারিস্টার হাসান রাজি প্রধান, আমরা 3 জনে এসেছি এবং প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা এখানে রয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যে জড়িত তাকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং সে যতটুকু আমি শুনেছি যে সে স্বীকারোক্তি দিয়েছে যে হত্যাকাণ্ড সে ঘটিয়েছে। আমরা আশা করি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা বাকি রয়েছে। এটি যখন এসে যাবে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়ে এই বিচার কার্য সম্পন্ন করা হবে। প্রথম শ্রেণী পড়ুয়া নন্দিনী রানীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক বিধানচন্দ্র ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার দায় স্বীকার করেছে। গত বুধবার আদালতে দায় স্বীকার করলে আদালত প্রধান অভিযুক্ত বিধানচন্দ্র ও তার বাবা রঞ্জিত কুমারকে জেল হাজতে পাঠান। ভুক্তভোগী ও স্থানীয় জনগণের দাবি, এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পূর্ণ হবে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।